সম্মানিত মুসল্লি কিরাম, আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ইসলামের ওই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত গুরুত্ব, যে বিষয়টি আমরা যদি ধারণ না করি, বিশ্বাস না করি, তাহলে আমাদের কোনো কাজই, কোনো আমলই কাজে আসবে না। সেই বিষয়টি হলো ঈমান। ঈমান যদি আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি, এগুলোর প্রতি যদি বিশ্বাস স্থাপন সঠিকভাবে না হয়, তাহলে আমাদের নাজাতের ব্যবস্থা হবে না। এজন্য ঈমানকে তুলনা করা হয়েছে একটি মোবাইল ফোনের নাম্বারের সাথে, যে একটি মোবাইল কোড। ধরুন আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে হোস্টেলে থাকার কারণে আপনার ছেলে আপনাকে কল করে বলল, বাবা হোস্টেলের টাকা শেষ হয়ে গেছে, হোস্টেলের টাকার জন্য আমার কিছু টাকা প্রয়োজন, আপনি বিকাশে আমার টাকা পাঠিয়ে দিন। তখন আপনি কি করবেন? যে আপনার ছেলে যে বিকাশ নাম্বারটা দিবে, ওই বিকাশ নাম্বারে আপনি কি কেমন 10,000 টাকা পাঠিয়ে দিবেন। কিন্তু ঘটনাক্রমে ওই বিকাশ নাম্বার শেষে হলো 87। আপনি যদি ওই বিকাশ নাম্বারটার শেষে যদি 86 নাম্বারে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ছেলে ওই 10,000 টাকা পাবে না। আপনার ছেলে ওই 10,000 টাকা না পাওয়ার পিছনে কারণ হলো, আপনার ছেলে যে নাম্বারে টাকা দিয়েছে সে টাকার শেষের নাম্বারটা ভুল ছিল। সঠিক নাম্বার ছিল 87, না দিয়ে আপনি দিয়েছেন 86 দেওয়ার কারণে, ভুল হওয়ার কারণে আপনার ছেলের টাকাটা অন্য মোবাইল নাম্বারে চলে যাবে। ঠিক তেমনিভাবে যদি আমাদের বিশ্বাস, আমাদের আকীদা যদি আল্লাহ রাব্বুল আমিনের মতো স্বচ্ছ বিশ্বাস, স্বচ্ছ আকীদা যদি আমাদের না হয়, ঠিক আমাদের আমলগুলো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে অথবা বাতিল হয়ে যাবে। এজন্য আসুন আমাদের ঈমানটা আল্লাহর প্রতি একানিষ্ঠভাবে যেন আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারি। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হলে ভাই 3টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করতে হয়। 3টা বিষয় কি হলো ভাই? 1 নম্বর আত-তাওহীদ বিল আসমাই ওয়া সিফাতিহি। 2 নম্বর আত-তাওহীদ বিল উলুহিয়াত, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। 3 নম্বর আত-তাওহীদ বিল রুবুবিয়াত, এক রবের প্রতি ঈমান আনয়ন করা। আসুন এই 3টা ঈমানের তাৎপর্য নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করব। 1 নম্বর হলো আত-তাওহীদ বিল আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহ জাত এবং সিফাতের প্রতি ঈমান আনয়ন করা। একটি উদাহরণ দিয়ে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আল্লাহ সামিয়া, আল্লাহ শোনেন, আল্লাহ বাসির, আল্লাহ দেখেন। আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, এগুলো তার সিফাত। এজন্য যদি কোনো একজন ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ আমার দীর্ঘদিন যাবৎ আমার কোনো সন্তান নাই, হে আল্লাহ আমাকে একটা সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, হে বান্দা আমি খালেক আর তুমি মাখলুক, আমি তোমার দোয়া কবুল করেছি, কিন্তু তোমাকে আমি সন্তান দিব না। কি জন্য দিবে না? যে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যে এই জন্য তোমাকে আমি সন্তান দিব না, যে এই সন্তানটা বড় হয়ে তোমাকে হত্যা করবে, এই জন্য তোমাকে ওই সন্তান দিব না। এই জন্য তোমার দোয়া কবুল করেছি, বা তোমাকে সন্তান দেব না। অথবা এই সন্তানটা বড় হয়ে তোমাকে হত্যা করবে, অথবা এই সন্তানটা বড় হয়ে এমন কুকর্ম, এমন অকাজ করবে যে কাজের কারণে আপনি নিজের সন্তানকে নিজের পরিচয় দিতে ইতস্তবোধ করবেন, পরিচয় দিবেন না, অথবা সন্তানটাকে তেজভুক্ত করবেন, অথবা সন্তানকে বাড়ি থেকে বের করে দিবেন। এজন্য তোমার দোয়া কবুল করেছি, বা তোমাকে সন্তান দিব না। আরেকটি উদাহরণ দিলে আপনার সহজে বুঝে যাবেন। এক যুবক দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আমিন আমার একটা R15 প্রয়োজন, আমাকে একটা R15 দেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে যুবক তোমার দোয়া আমি কবুল করেছি, বা তোমাকে আমি R15 দেব। কেন দিবে না? যে আল্লাহ রাব্বুল আমিন বলতেছে তোমার দোয়া আমি কবুল করেছি, আমি তোমাকে R15 দিব না। এই জন্যই আমি খালেক, তুমি মাখলুক,
আমি জানি তোমাকে এই R15 দিয়ে, তোমাকে যদি R15টা দেই তা তুমি আস্তার মোড়ে উঠতেই তুমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, এই জন্য দিচ্ছে না। এই জন্য আমাদের ঈমান আনয়ন করতে হবে আত-তাওহীদ বিল আসমাই ওয়া সিফাতিহি, এক আল্লাহ জাত এবং সিফাতের প্রতি ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বর আত-তাওহীদ বিল উলুহিয়্যাত, এক ইলাহ এবং সার্বভৌমত্বের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা কি ভাই? এই সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে আরব সমাজে যখন কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল, সেগুলো মূর্তির ভিতরে 360টি মূর্তির মধ্যে নাত, মানাত, হুজ্জা, হবল এই মূর্তিগুলো প্রধানত মূর্তি ছিল। আর সেই সমাজের মানুষগুলো এই প্রধানত মূর্তিগুলো সিজদা করত, ইবাদত করত, মান্নত করত। আপনারা বলুন তো ভাই, এই মূর্তিগুলো কি আবার আসবে? না, এই মূর্তিগুলো আবার আসবে না। কিন্তু এই মূর্তিগুলোর নামে আমাদের সমাজে অনেক মূর্তি স্থাপন করবে, যে মূর্তিগুলোর আমরা সিজদা করব, ইবাদত করব। মূর্তিগুলো কি ভাই? সে মূর্তিগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং সেকুলারিজম, ধর্মহীনতা এবং ক্যাপিটালিজম, পুঁজিবাদ এবং গণতন্ত্র, ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি এমন একটি বিষয় যেটা নিজস্ব একটা ধর্ম, নিজস্ব একটা মূর্তি। এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র আমাদের সামনে মূর্তি হিসেবে স্থাপন করে দিয়েছে, আর আমরা এটাকে সিজদা দিয়েছি। উদাহরণ কি? উদাহরণ হলো বাংলাদেশের সংবিধানে লেখা রয়েছে যে সমস্ত ক্ষমতার উৎসই হলো জনগণ। সবাই বলি নাউযুবিল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে ঘোষণা দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এক আসমান এক জমিনে মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। সর্বভৌমত্ব ক্ষমতার মালিকই হল আল্লাহ। এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে এর সার্বভৌমত্ব ক্ষমতার মালিকই আল্লাহ। এই জন্য আত-তাওহীদ বিল উলুহিয়্যাত, 2 নম্বর তাওহীদের প্রতি একানিষ্ঠভাবে ঈমান আনয়ন করতে হবে। 3 নম্বর হলো আত-তাওহীদ বিল রুবুবিয়্যাত, এক রবের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এক রবের প্রতি ঈমান আনয়ন করলে আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, যে ব্যক্তি এক রবের প্রতি ঈমান আনয়ন করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বললেন আমি তার জন্য 3টা পুরস্কার দেব। 3টা পুরস্কার কি ভাই? 3টা পুরস্কার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে আল্লাহ রাব্বুল আমিন বললেন, যে ব্যক্তি আমাকে রব বলে স্বীকার করবে, এর ওপর ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, কোনো রকম নড়াচড়া করবে না, আল্লাহ রাব্বুল আমিন বলেন এই সমস্ত বান্দাদেরকে আমি মৃত্যুর সময় রহমতের ফেরেশতা নাজিল করব। সবাই সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা নাজিল করলে আমাদের কি লাভ? রহমতের ফেরেশতা যদি মৃত্যুর সময় নাজিল হয়, আমাদের মৃত্যুটা হবে খুব সহজলভ্য মৃত্যু। সহজলভ্য মৃত্যু হলে আমাদের মৃত্যুটা হবে একটা পিপিলিকা যেমন একটা মানুষকে যদি কামড় মারে তার মানুষের যেতটুকু ব্যথা হয়, আমাদের মৃত্যুটা হবে এরকম ব্যথা। এজন্য আসুন ভাই, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পর, আল্লাহকে রব বলে স্বীকার করার পর আমরা এরপর অটল থাকব, মজবুত থাকব, শক্তভাবে ধরে রাখব। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত মানুষদেরকে 2 নম্বর পুরস্কার ঘোষণা করেছেন, যে সমস্ত মানুষ পৃথিবীতে বসবাস করে ভয় এবং চিন্তা সহকারে জীবনযাপন অতিবাহিত করে। আল্লাহ রাব্বুল আমিন বললেন যে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো চিন্তা, কোনো না কোনো ভয়ের মধ্যেই থাকে। তা আল্লাহ রাব্বুল আমিন বললেন, এক ব্যক্তি যেমন এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে ভয় করে, হায় আমার ছেলেটা কোন যেন বকাটের ছেলের সাথে ঘুরে বিপদে চলে যাবে, এই একটা ভয়। হায় আমার তো আগামী মাসের বেতনটা বাকি রয়েছে অফিসে, আমি আগামী মাসের বাড়ি ভাড়াটা কীভাবে দিব, এই যে একটা টেনশন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, যে ব্যক্তি আমাকে রব বলে স্বীকার করবে আর এরকম ইস্তেকামাত থেকে, তা আল্লাহ রাব্বুল আমিন বললেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু
আমি তার ভয় এবং চিন্তা দূরীভূত করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আমিনের প্রতি রব বলে স্বীকার করার পর অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন 3 নম্বর পুরস্কার ঘোষণা করলেন, ও আবিশরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। যে ব্যক্তি আমাকে রব বলে স্বীকার করবে, আমি রব্বুল আমিন তাকে জান্নাতের যে জান্নাতের জন্য তাকে ওয়াদা দিয়েছিলাম, সে জান্নাত আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ।